জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশকে প্রহসনমূলক ও প্রতারণা বলছে বিএনপি। এতে বেশ কিছু অসঙ্গতিও সামনে এনেছে দলটি। কিছু দফা অগোচরে সংশোধন করেছে ঐকমত্য কমিশন। আছে এমন গুরুতর অভিযোগও, যেমন সংবিধানের ১৫০-এর ২ অনুচ্ছেদ। দলটি বলছে, সুপারিশে যে আদেশের কথা বলা হয়েছে তা জারি করার এখতিয়ার এই সরকারের নেই। বলা হচ্ছে, সংস্কার পরিষদ গঠন নিয়ে কখনো আলোচনাই হয়নি। প্রশ্ন আছে উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচন নিয়েও। জুলাই সনদ সইকে ঐতিহাসিক বললেও এর বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশনের দেয়া সুপারিশের অনেকগুলো বিষয় মানতে পারছে না বিএনপি। কারণ হিসেবে এর নানা অসঙ্গতি সামনে এনেছে দলটি। তাদের অভিযোগ, ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা অগোচরে সংশোধন করা হয়েছে। যেমন, দলগুলোর সম্মতিপত্র দেওয়ার পরও শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে টাঙ্গানো সংক্রান্ত বিধান বিলুপ্তি করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি। একই সঙ্গে সংবিধানের ১৫০-এর ২ অনুচ্ছেদ পুরোপুরি বিলুপ্ত করতে সব দল একমত হলেও অগোচরে তার সংশোধনী আনা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। সুপারিশে বাস্তবায়ন আদেশের প্রসঙ্গ টেনে এই আদেশ জারির এখতিয়ার সরকারের নেই বলছে বিএনপি। যুক্তি হচ্ছে, সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করা রাষ্ট্রপতির এখতিয়ার। সরকারের এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই। সংবিধান সংশ্লিষ্ট তফসিল ১-এ বর্ণিত ৪৮টি দফার উপরে গণভোট হবে, কিন্তু এই সব দফার বিপরীতে দলগুলোর মতামত, ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি। অর্থাৎ কমিশনের প্রস্তাব ও সুপারিশ একতরফা ও চাপিয়ে দেওয়ার অভিযোগ বিএনপির। ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি ঐকমত্য কমিশনের এজেন্ডাভুক্ত ছিল না জানাচ্ছে বিএনপি। একই সঙ্গে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচন করতে পারলেও এই পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নয় নির্বাচন কমিশন, এমনটাও বলছে দলটি। আবার বিকল্প হিসেবে ২৭০ দিন বা ৯ মাসের মধ্যে ওই পরিষদ সংস্কার করতে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার যে বিধান সুপারিশে আনা হয়েছে তা অযৌক্তিক দাবি বিএনপির। তাদের তথ্য, সংসদে যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্তির পরেই কেবল আইনে পরিণত হয়। স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। সুপারিশে আছে, নিম্নকক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্য দিয়ে উচ্চকক্ষ গঠিত হবে। এরকম কোনো সিদ্ধান্ত আগের বৈঠকে হয়নি বলছে বিএনপি। যেটি হয়েছে তা হলো উচ্চকক্ষ হবে ১০০ সদস্যের। তবে কোন পদ্ধতিতে তারা নির্বাচিত হবেন তা নিয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত আসেনি। হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা, এখানে অনৈক্য সৃষ্টি করা, বিভক্ত করা তো জাতীয় ঐকমত্য কমিশনের কর্ম হতে পারে না। গত ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে প্রণীত জুলাই সনদের অঙ্গীকারনামায় সই করলেও সনদের চূড়ান্ত কপি সামনে উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ আছে বিএনপির। ডান পাশের সমস্ত মতামত ওমিট করে গিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এতগুলো অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি গণভোট নির্বাচনের আগে হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে নির্বাচনের দিনে গণভোট হওয়াকেই যৌক্তিক বলছে বিএনপি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।